তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে জানো আমরা অলরেডি ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত নিচ্ছি। কিন্তু আমরা একটা নতুন চ্যানেল, সেটা হচ্ছে স্টাডি উইথ এফপিএ, এটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা যারা আমাদের ফিউচার পয়েন্ট একাডেমিতে ক্লাস করছো, তোমরা সকলে স্টাডি উইথ এফপি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিবে। কারণ আমি এখানে তোমাদের ম্যাথের কিছু শর্ট ট্রিক্স এবং ম্যাথের কিছু সহজ ভাষায় আমি তোমাদের এখানে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এখানে আমি প্রোভাইড করব। তো বেশি কথা বলবো না, চলো আমরা আজকের যে ক্লাস সেটা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5 এবং তাদের যোগফল বলছে 64। বড় সংখ্যাটি কত? এটা এসএসসি এমটিএস এসেছিল, সরি এসএসসি না এসএসসি এমটিএস এসেছিল। দেখো দুটি সংখ্যা দুটি ধরি আমরা a:b, দুটি সংখ্যা কত কত 3:5 বলছে সংখ্যা দুটির যোগফল, এই যে সংখ্যা দুটি তাদের যোগফল আমাকে এখানে দিয়েছে 64। সংখ্যা দুটির যোগফল কত ইউনিট আসে স্যার? 8 ইউনিট। অবশ্যই স্যার আপনি বেসিক ক্লাস করে দিয়েছেন 8 ইউনিট। তার মানে কি স্যার এই 8 ইউনিট মানেই কত স্যার? 8 ইউনিট মানে হচ্ছে 64 গুণন আমাকে কি চেয়েছে, বলছে বড় সংখ্যা কোনটি বা বড় সংখ্যাটি কত। তাহলে আমরা কি হবে স্যার 5, এখানে আমার বড় সংখ্যা, তাহলে গুণন 5। 8 দিয়ে কাটলে 8 8 64, 5 8 40। বুঝতে পারছো কি বললাম? একদম নিমিশে। তোমরা শুধু পরীক্ষায় কিছু করবে না, তোমরা শুধু পরীক্ষায় এই দুটো যোগ করবে, এই দুটো যোগ করলে আসবে তোমার 8, 8-এর মান হবে 64, আর বের করবে তোমার বড় সংখ্যা কোনটা 5। এভাবে কাটাকাটি করলেই তোমাদের কিন্তু একদম সঠিক উত্তর চলে আসবে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। দেখো নেক্সট প্রশ্ন যদি বলছে দুটি সংখ্যার অনুপাত বলছে 7:9 এবং তাদের অন্তর মানে কি তোমরা সকলে জানো স্যার, অন্তর মানে হচ্ছে বিয়োগফল কত 18। বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত স্যার হবে যদি 7 আর 9। আচ্ছা দুটি সংখ্যা আমরা ধরি a:b, a:b কত স্যার? a:b হচ্ছে 7:9, তাই তো। এই সংখ্যা দুটির যোগফল, এই সংখ্যা সরি অন্তর বলছে বিয়োগফল, তাহলে এই সংখ্যা দুটির অন্তর কত হবে স্যার? 2 ইউনিট, তাই তো। তার মানে কি স্যার এই যে 2 ইউনিট, এই 2 ইউনিট মানে কত স্যার? 18। তার মানে স্যার 1 ইউনিট মানে কত হবে স্যার? 9। আমাকে কি বলছে, বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটি কত, 7 না 9? অবশ্যই স্যার 7। তাহলে গুণন কত হবে স্যার? 7 7 9 কত হয়? 7 লং স্যার 63, 63। অপশন বি ইজ দ্য কারেক্ট। বুঝতে পারছে কি বললাম? এগুলো অঙ্ক যদি পরীক্ষা আসে বেশি সময় নেবে না, একদম জলের গতিতে, একদম রকেটের গতিতে, সব গতিতেই তোমরা এই অঙ্কগুলো তাড়াতাড়ি সলিউশন করে নিবে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। দেখো এখানে হবে a:c, ওকে। বলছে দেখো কোশ্চেন a:b কত 4:5 এবং b:c কত 10:7 হলে a:c কত? এসএসসি সিজিএল প্রশ্নটি এসেছিল। তো দেখো তোমরা সকলেই জানো যে a আর c যদি বের করতে বলে, a:c যদি বের করতে বলে, আমি তোমাদের কি বলেছিলাম? একটাই সহজ বলেছিলাম, সেটা কি বলেছিলাম? তোমরা যদি এখন পরীক্ষার হলে যদি এটাকে তোমরা দ নিয়মে করতে যাও সময় বেশি লাগবে, দ নিয়মে করবে না। বা তোমরা যদি আরেকটা নিয়মে করতে চাও যে a/b গুণন b/c, কাটলে কাটলে সমান সমান ac আসবে, আমি এখন থেকে বলবো তোমরা এই নিয়মটা এখন থেকে করবে না। যদি তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যদি এখানে প্রথমেরটা আর যদি এখানে শেষেরটা চায়, তাহলে তোমরা কি করবে? আমি তোমাদের একটা কথাই বলেছিলাম স্যার, অনুপাতের যে বাঁদিকের সংখ্যাগুলো আছে, মানে কি স্যার অনুপাতের যে প্রথমের সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমরা উপরে লিখবে 4 গুণন 10, আর অনুপাতের যে পরের সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমরা নিচে লিখবে কত 5 গুণন 7। তাহলে তোমাদের কি চলে আসবে? তাহলে কিন্তু তোমাদের a:c মানটা কিন্তু চলে আসবে। বুঝতে পারছো কি বললাম? দেখো 5 দিয়ে 10কে কাটলে কত আসে? 2। তাহলে 4 দুগুণ কত হচ্ছে? 8। তাহলে কত আসে স্যার? 8/7। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যখন অনুপাত সমবায় ক্লাস করিয়েছি, যে 8:7 কে আমরা কি করতে পারি? 8/7 আকারে লিখতে পারি। তাহলে উত্তর যদি আমাদের 8/7 আসে, তাহলে a:c মান কত আসবে? a:c মান আসবে 8:7। বুঝতে পারছো কি বললাম? দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার এই ভিডিও কমেন্ট আমাকে জানাবে, স্যার এই অঙ্কটা বুঝলাম না, আমি অবশ্যই সেই রকম টাইপের অঙ্ক নেক্সট ভিডিওতে তোমাদের প্রোভাইড করে দেবো। বুঝতে পারছো কি বললাম? এবং যারা অবশ্যই এখনো নতুন আছো, তারা এখনো আমাদের স্টাডি উইথ এফপিএ যে চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর টিপস, এরকম সুন্দর সুন্দর ম্যাথের প্রশ্ন পাওয়ার জন্য। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 5:8। বলছে উভয় সংখ্যার সাথে যদি 12 যোগ করলে অনুপাত দুটি কত হয়? 17:23 হয়। বলছে ছোট সংখ্যাটি কত? বুঝতে পারছো কি বললাম? তাহলে আমরা দেখি দুটি সংখ্যা ধরি a:b, তাহলে a:b এর অনুপাত কত আছে? তার 5:8, তাই তো।
আর এখানে কি বলছে, এখানে বলছে প্রতিটির সঙ্গে 12 যোগ করবো, তার মানে এটার সাথে 12 যোগ করবো, এটার সাথে 12 যোগ করবো, প্রতিটির সাথে কত যোগ করবো স্যার? 12 যোগ করবো, তাই তো। এই প্রতিটির সাথে 12 যোগ করলে কি হবে? নতুন অনুপাত আসবে কত স্যার? 17:। আমি তোমাদের কি বলেছিলাম যে এগুলো অঙ্ক করার থেকে এইগুলো অঙ্ক করার জন্য সব থেকে সহজ ট্রিক্স কোনটা বলেছিলাম? যে গ্যাপ মেথড, তাই তো। দেখো এই যে গ্যাপ দুটো কি সমান আছে? এখানে 12 আছে, এখানে কত আছে? এখানে 8 থেকে যদি আমরা 23 যাই তাহলে গ্যাপটা আমার সমান হবে। 23 থেকে যদি আমি 8 করি 15 আসতেছে, আর এখানে 12 আসতেছে। তো এই গ্যাপটাকে সমান করার জন্য আমি তোমাদের একটা কি বুদ্ধি দিয়েছিলাম, যে স্যার নিচের গ্যাপটা সমান করে এবং উপরের গ্যাপটা সমান করে আমরা কি করব, নিচের গ্যাপটা দেখি আমাদের এই গ্যাপটা কত, 17 থেকে 23 কত আসে? 6। এখানে কত আসে? 3, তাই তো। তাহলে দেখো আমাদের শুধু কি করতে হবে বলতো, আমাদের কি এই যে দুইটা গ্যাপই আমাকে কি করতে হবে? সমান করতে হবে এই গ্যাপ দুটোকে। তাহলে এই গ্যাপ দুটোকে যদি আমি সমান করি তাহলে এটাকে কি করবো? 2 দিয়ে গুণ করবো, তাই তো। এই গ্যাপ দুটো তাহলে আমার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে উপরে কত আসবে? 5 দুগুণ 10, বুঝতে পারছো? আর 8 দুগুণ কত আসবে? 16, বুঝতে পারছো কি বললাম? তাহলে আর আগের যে অনুপাতটা আছে যেটার সাথে 12 যোগ করলে কত আসে? 17:। এই গ্যাপটা কত আছে স্যার? এই গ্যাপটা আছে 7। স্যার এই গ্যাপটা কত আছে? 4 আর 3, বুঝতে পারছো কি বললাম? আমাদের এই যে গ্যাপগুলো কত আসলো স্যার? আমাদের গ্যাপগুলো আসলো কিন্তু 7 করে, বুঝতে পারছো কি বললাম? তার মানে আমাদের গ্যাপগুলো আসলো কত? 7 ইউনিট, বুঝতে পারছো? তার মানে কি এই 7 ইউনিট মানেই কত? এই 7 ইউনিট মানেই তোমাদের কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে যে প্রত্যেকটার সাথে আমরা 12 যোগ করেছি। 7 ইউনিট যোগ করেছি বলে 16 থেকে 23 হয়েছে। এখানে এখানে 7 ইউনিট যোগ করেছি মানেই 10 থেকে 17 হয়েছে। তার মানে 7 ইউনিট মানেই 12, তার মানে 1 ইউনিট মানে কত? 12/7। আমাকে কি বের করতে বলছে? আমাকে বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটি কত? তো অবশ্যই বলবে স্যার ছোট সংখ্যাটি হচ্ছে কত? 10, তাই তো। তাহলে গুণন কত হবে? গুণন হবে, বুঝতে পারছো কি বললাম? কাটলে কত আসে? এ তো কাটা যাচ্ছে না, তাহলে কত আসে? 120, নিচে আসে 7, কাটা যাচ্ছে না। 1 সেকেন্ড, কোথাও একটু দেখি গন্ডগোল হতে পারে। 5 3 8 3 6টাকে যদি আমি গুণ করি তাহলে 2 দিয়ে গুণ করতে 5 গুণ 10, গ্যাপ আমার সমান হয়ে গেল। 7 ইউনিটের মান হচ্ছে 12। তোমরা এখানে একটা কাজ করে নাও, এই 12টাকে মুছে দাও, বুঝতে পারছো কি বললাম? স্যার 12টাকে মুছে দিয়ে তোমরা এখানে এক কাজ করো, 14 করে নাও, বুঝতে পারছো? তাহলে 7 ইউনিট মানে কত? এটা পুরোটা আমি মুছে দিচ্ছি। এখন দেখো 7 ইউনিট মানে কত আসবে স্যার? আমার 7 ইউনিট মানে আসবে 14। তাহলে বলছে আমার ছোট সংখ্যাটি আমার কত, তাই তো। 7 ইউনিট মানে এই যে 7 ইউনিট, 7 ইউনিট মানে যদি আমার 14 হয় গুণন আমার ছোট সংখ্যাটি কত আসবে? ছোট সংখ্যাটি আছে স্যার 10, 7 দিয়ে কাটবো 2, আর 10 দুগুণ কত হচ্ছে স্যার? 20, বুঝতে পারছো? অপশন নিয়ে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো বলছে একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত আছে কত? 7:5। যদি 12 জন মেয়ে ভর্তি হয় তারপর তার অনুপাতটা কত হয়? 7:6। তবে প্রথমে মোট ছাত্রছাত্রী কত ছিল? এসএসসি সিএসএসএল এর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি তোমাদের বলেছিলাম যে স্যার এই রকমের প্রশ্ন করার জন্য আমার এখানে কি আছে স্যার? বয় ইস টু গার্ল, তাই তো। তাহলে বয়েস ইস টু যদি আমাদের গার্লস আসে, আমি কি দেখো প্রথমে অনুপাতটা তাদের কত ছিল? যেটা প্রাথমিক অনুপাত সেটা কত ছিল স্যার? 7:5 ছিল। এটা কি ছিল স্যার? প্রাথমিক, তাই তো। এটা ছিল প্রাথমিক মানে সবার প্রথমে, তাই তো। তারপরে কি করছে দেখো, শুধু কি হয়েছে? শুধু মেয়ে ভর্তি হয়েছে। শুধু কে ভর্তি হয়েছে স্যার? শুধু মেয়ে ভর্তি হয়েছে। আমি তোমাদের কি বলেছিলাম যে বয়েজ ও গার্লসের মধ্যে যদি কেউ একজন ভর্তি হয় আর একজন যদি একই রকম থাকে তাহলে তাদের অনুপাতটাও কি? এখানে যদি 1 থাকে তাহলে এখানেও 1 থাকবে, এস অন্য। তো গার্লস ভর্তি হয়েছে কতজন স্যার? 12 জন, তাই তো। 12 জন ভর্তি হয়েছে। ছেলে কি স্যার ভর্তি হয়েছে? না। ছেলের অনুপাতটা একই থাকার কথা, দেখি আগে। তাহলে এই যে 12 জন মেয়ে ভর্তি হয়েছে, দেন তারপর অনুপাতটা কত আসছে? 7:6, বুঝতে পারছো কি বললাম? দেখো ছেলের অনুপাতের কিন্তু কোনো পার্থক্য বা কোনো আলাদা আলাদা হয়নি। ছেলের অনুপাত আগেও 7 ইউনিট ছিল, এখনো 7 ইউনিট আছে। কিন্তু দেখো মেয়ের অনুপাতটা আগে ছিল 5, এখন হয়েছে কত? 6, বুঝতে পারছো কি বললাম? তার মানে স্যার এখানে কত ইউনিট স্যার বেড়েছে স্যার? সবাই বলতে পারবে স্যার এখানে 1 ইউনিট বেড়েছে। তার মানে কি স্যার? এই 1 ইউনিট মানেই কত স্যার? এই 1 ইউনিট মানেই হচ্ছে 12 গুণন, আমাকে বলছে প্রথমে মোট ছাত্রছাত্রী কত ছিল স্যার? প্রথমে মোট ছাত্রছাত্রী কত ছিল স্যার?
প্রাথমিক যেটা সেটাই তো স্যার প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে প্রাথমিক কত ইউনিট ছাত্রছাত্রী ছিল? ছেলে ছিল 7 ইউনিট, মেয়ে ছিল 12। টোটাল কত ইউনিট ছিল স্যার? টোটাল ছিল 12। বুঝতে পারছো কি বললাম? তাহলে এখানে কত দিয়ে গুণ করবো স্যার? মোট ছাত্রছাত্রী বের করতে গেলে 12 দিয়ে গুণ। যদি বলতো যে 12 জন মেয়ে আসার পরে ছাত্র সংখ্যা কত হয়েছে, তখন আমরা নিচের ইউনিটে দিয়ে যোগ করতাম। বুঝতে পারছো কি বললাম? তো এখানে তো আর একের কোনো নিচের একের কোনো দাম নেই, তাহলে 12 আর 12 গুণ করলে 12 স্কয়ার হচ্ছে স্যার 144। অপশন ডি, দি অপশন ইজ দা কারেক্ট। বুঝতে পারছো কি বললাম? কারো কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমাদের সমস্যাগুলো বলবে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। A:B বলছে 2:3, B:C বলছে 4:5 এবং C:D বলছে কত? 6:7। ফলে বলছে ABCD কত হবে? বা SSCD এটা প্রশ্ন এসেছিল, তোমরা জানো এই প্রশ্ন সব থেকে বের করার সুন্দর নিয়ম হচ্ছে দ নিয়মে আমি তোমাদের শিখিয়েছিলাম। A:B কত আছে স্যার? 2:3 এবং B:C কত আছে স্যার? 4:5। C:D কত আছে স্যার? 6:7। তাই তো? তো এটা আমরা কিভাবে করবো স্যার? এটা আমরা করব A:B:C:D। আমাকে যেটা বের করতে বলেছে আমি সেটা লিখলাম নিচে A:B C:D। আমি এটা করার সব থেকে তোমাদের সঠিক ট্রিক্স বা সঠিক নিয়ম কি বলেছিলাম যে স্যার প্রথমে এই তিনটের তো গুণ হবেই, তাই তো? প্রথমে কি হবে স্যার? এই তিনটের গুণ হবে। তাহলে কত হচ্ছে? 4 দুগুণ 8, 6 8 48। 48 এর কত হবে স্যার? সরি, পুরো 48 হবে। 48 এখানে কয়টা সংখ্যার মান পেয়েছি স্যার? আমরা একটা এর মান পেয়েছি। তার মানে আমি কি বলেছিলাম স্যার? উপর থেকে একটা আমরা বাদ দিব। আমাকে টোটাল লাগে কয়টা সংখ্যা স্যার? টোটাল লাগে আমাকে 3টি সংখ্যা। তাহলে এখানে 4 6 24 আর 3 24, তাই তো? 24 এর সাথে আমাকে কি করতে হবে? 3 4 গুণ করতে হবে। দেখো এখান থেকে একটা সংখ্যা বাদ দিলাম, দুটোকে কিন্তু আমরা এখান থেকে বাদ দিলাম। দেন আমাকে এই দুটো আর এটা নিতে হবে, 3টে নিতে হবে। তাহলে 4 4 24, 3 24 কত হয় স্যার? 72। বুঝতে পারছো কি বললাম? তারপরে আমার এখান থেকে যেহেতু দুইটা সংখ্যার মান পেয়ে গেছি, উপর থেকে দুইটা সংখ্যা আমরা বাদ দেবো, মানে 4কেও বাদ দেবো। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা আছে? কারো অসুবিধা হওয়ার কথা নয়। আমি নিচে এখন একটা সংখ্যা পড়ে থাকলো, আমাকে লাগে কয়টা স্যার? 3টা। তাহলে আমি এখন কি করবো স্যার? আমি এখন উপর থেকে দুইটা নিয়ে নিব, তাই তো? তাহলে কত হচ্ছে? 5 6 30 আর 3 স্যার 90। বুঝতে পারছো কি বললাম? আর এখানে কত আসবে স্যার? এখন 3টে সংখ্যা বের হয়ে গেল, তার মানে 3টে সংখ্যা আমরা বাদ দেবো, আর শেষে থাকছে স্যার এই 3টে সংখ্যা। এই 3টে সংখ্যা কত হচ্ছে? 3 5 15, 7 15 হচ্ছে 105। তাহলে এখানে কত হবে স্যার? 105। বুঝতে পারছো কি বললাম? আমরা এখন কি করবো দেখো, এই সংখ্যাটাকে পুরোটাকে কাটা যায়, কত দিয়ে কাটা যায়? 3 দিয়ে, তাই তো? 3 16 48, 3 24 হচ্ছে 72, 3 30 হচ্ছে 90, দেন 3 35 হচ্ছে 105। তাহলে কত আসলো স্যার? 16:24:30:35 ABCDর মান। তাহলে অপশন এ তে আছে 16:24:30:35। বুঝতে পারছো কি বললাম? এখন তোমরা যদি এটাকে যদি বড়ভাবে করতে চাও, তাহলে তোমরা বড়ভাবে করতে গেলে কিন্তু তোমাদের সময় অনেক বেশি লাগবে। কেউ আছে অনেকে উপরে ABCD লিখে, তারপরে AB-র মান দেওয়া আছে 2 3, তারপরে তোমাদের BC-র মান দেওয়া আছে 4 5। কিন্তু এভাবে করলে তোমাদের অনেকটা সময় যাবে। এভাবে পরীক্ষার হলে কিন্তু এখন বসে আর করবে না, এখন তোমরা এই মেথডে করবে। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই ভিডিওটি আরেকবার রিপ্লে করে দেখে নেবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের আর কোনো রকমের সমস্যা হবে না। তো অবশ্যই তোমরা যারা আজকে প্রথম স্টাডি উইথ এফপিএ চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, জয় হিন্দ।